2 কাপ ময়দা আর কয়েকটা আলু দিয়ে একদম অন্যরকমভাবে আলু পুরি বানিয়ে দেখাবো। অনেক তো আলুর পরোটা খেয়েছেন, একবার এভাবে আলুর পুরি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু একদম অন্য রকমের টেস্ট ছিল আর খেতেও খুব সুন্দর ছিল। ফার্স্টে আলু পুরি বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়েছি, আলুর খোসাটা ছিলে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের আলুটা নিতে পারেন, আমি একটু ছোট সাইজের নিয়েছি। এবার আলুগুলোকে সুন্দর মতো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। পুরো সেদ্ধ করার পর আলুটা প্রসেস করবেন না, এভাবে কাঁচা অবস্থাতে ডুমো ডুমো কেটে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলে দিয়ে দিচ্ছি, না হলে আলুটা কালো হয়ে যেতে পারে সেই কারণে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে। সচরাচর আমরা যেরকম ডুমো আলু ভাজা করি সেই রকমভাবেই কেটে নিতে হবে। এক এক করে সমস্ত আলুগুলো আমি কেটে নিচ্ছি। এই তো আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম। এগুলো এদিকে সেদ্ধ হতে থাক। এবার আমি একটা পাত্রে ময়দাটা মেখে নেব। নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, 2 কাপ নিয়েছি, মানে মেজারমেন্ট কাপের 2 কাপ। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে খুব স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। মানে ডোটা যেন খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরম না হয়, এইরকম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালো মতো কিন্তু মেখে নিতে হবে। এই তো অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। আর জলটা গরম না, যেই রকম নর্মাল টেম্পারেচারে থাকে বাড়ির জল সেই রকমই ব্যবহার করেছি। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ডোটাকে রেডি করে নিয়েছি। দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। মানে ওই দিকে আলুটা প্রসেস হতে হতে এটা কিন্তু এই দিকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। প্রায় 30 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। খুব সুন্দর মতো করে রাউন্ড শেপ নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিলাম। আর এই দিকে কিন্তু আমার আলুটাও খুব সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে আমি হাফ টেবিল চামচ গোটা জিরে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম একটা মতো পেঁয়াজটাকে যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন, মানে একটু ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি আমি। হালকা একটু ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু ভেজে নিয়ে এই তো সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম আলুটা। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু সেদ্ধ করার সময় আমরা লবণটা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, মানে এখানে আমি ধনে, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়ে ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন চিলি ফ্লেক্স না থাকলে, তবে চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, মানে আলুটাকে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। বেশি কিছু উপকরণ লাগে না, কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা টেস্টি হয়, খেতেও ভালো লাগে। এই তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কিন্তু ওটা আমার রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। আর এই দিকে দেখুন আমার ময়দাটাও কিন্তু খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে। আমি আবারও বেশ কিছুক্ষণ ময়দাটাকে মেখে নিলাম। আর সুন্দর মতো কিন্তু সফটও হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারবেন হাতে একদমই লেগে লেগে আসছে না। এবার আমি একটা পিঢ়ার ওপর রেখে এগুলো লেচি কেটে নেব। প্রতিটা লেচি এক সাইজ করার জন্য আমি ছুরি দিয়ে খুব সুন্দর মতো করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর লেচিগুলো একটু বড় সাইজ করে কাটবেন, একদম যেন আমরা যেরকম লুচি বানাই সেই রকমভাবে কাটবেন না। এবার অল্প একটু ময়দা নিয়ে একটা লেচি নিয়ে এই তো এরকম গোল করে হালকা একটু বেলে নিতে হবে। আর ময়দার পরিমাণ বেশি রাখবেন না, অল্প অল্প ময়দা নিয়ে কিন্তু এই লুচিটা বানিয়ে নিতে হবে। বেশি ময়দা দিলে ভাজার সময় খুব অসুবিধা হয়, মানে তেলটা খুব টেনে নেয়। এই তো অল্প ময়দা দিয়ে আমি ফার্স্টে হালকা একটু বেলে নিলাম। এবার যে আলুর মিশ্রণটা আমি রেডি রেখেছিলাম, মানে পুরটা রেডি রেখেছিলাম, সেটাকে অল্প একটু ভেঙে দিয়ে লুচির ওপর এই তো 1 টেবিল চামচ মতো দিয়ে খুব সুন্দর মতো করে মুখটাকে সিল করে দিতে হবে। এই তো খুব ভালো মতো দেখুন মুখটাকে সিল করে দিয়ে
এবার পিঠার ওপর দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে লুচিটাকে বেলে নিতে হবে। আর লুচিগুলো বেলার সময় বেশি প্রেস করবেন না, মানে বেশি চাপ দিয়ে বেলবেন না, নাহলে কিন্তু ভেতর থেকে একদম পুরগুলো বাইরে বের হয়ে চলে আসবে। অল্প একটু চাপ দিয়ে দুই দিকে এরকমভাবে বেলে নিলে কিন্তু খুব সুন্দর মতো রেডি হয়ে যায়। আমি আগে থেকে একটা প্যানের মধ্যে সাদা তেল বসিয়ে রেখেছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভাজলেই কিন্তু খুব সুন্দর মতো করে ফুলকো ফুলকো এই আলুর লুচিটা রেডি হয়ে যায়। দেখুন খুব সুন্দর মতো করে ভেজে নিলাম। এক এক করে সমস্ত লুচিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা একবার হলে এভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু একদম অন্য রকমের টেস্ট ছিল আর খেতেও খুব ভালো ছিল। এই তো এক এক করে আমি সমস্ত আলুর কচুরিগুলো এভাবে বানিয়ে নিয়েছিলাম। সবগুলো বানানো হয়ে গিয়েছে, চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। যেহেতু একটু গরম ছিল, ধরতে অসুবিধা হচ্ছিল, চলুন তাও আপনাদেরকে একটা ভেঙে দেখায়। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।